মুরগির মাংসটা হয়ে গেছে, মুরগির মাংসটা এখন নামিয়ে নেব। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম বন্ধুরা। সকাল থেকে যা যা করবো আপনাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতেই থাকুন। তো বন্ধুরা, এই তো কাজ শুরু করে দিয়েছি। আয়ানকে খাইয়ে দিলাম, খাইয়ে দেওয়ার পর ও খেললো, তারপর ওকে একটু হরলিক্স দিলাম, হরলিক্স খাচ্ছে। আমি এখানে বসিয়ে দিয়েছি আলু সিম ভাজি করব, আর এখানে ছোলা ভুনা করব। ছোলা ভুনা বসিয়ে দিয়েছি, হয়ে গেলে মুরগির মাংস রান্না করব, তারপর পেঁয়াজু বানাবো। তো এই তো কাজ, আমার প্রতিদিনের ডেলি যা কাজ তাই আপনাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা। আমার তো এটা রান্নার চ্যানেল না যে আপনাদেরকে রেসিপি দেখাবো, আর তাছাড়া আমি রান্না পারিও না, এজন্য আমি যা পাই তাই আপনাদেরকে দেখাই। তো এগুলো হতে হতে আমি মুরগির মাংসটা রেডি করে নেই, কারণ গ্যাস চলে যেতে পারে। হয়ে গেছে, সবজিটা এখন নামিয়ে নেব। ছোলাটা আর একটু হবে, তো সবজিটা আমি ততক্ষণে নামিয়ে নিই। এখন চিকেনটা রান্না করে নেব বন্ধুরা। চিকেনটা ধুয়ে নিয়েছি, এখন রান্না করে নেব। তো বন্ধুরা, এখানে আমি নিয়েছি বড় বড় মুরগির বুকের মাংসগুলো, 1 2 3 4 5 6টা, 6 পিস নিয়েছি। তো এটা দিয়ে আজকে আমি আয়ানকে চিকেন পকোড়া বানিয়ে দেব। তো মুরগির মাংসটা রান্না হয়ে গেলেই চিকেন পকোড়াটা বানানো শুরু করে দেব। এখন আমি এগুলোকে পিস করে নেব ছোট ছোট করে। তো আয়ানকে আজকে চিকেন পকোড়া বানিয়ে দেবো। এখানে চিকেনগুলো নিয়েছি আমি পিস করে, এই যে ছোট ছোট করে পিস করে নিয়েছি। আদা বাটা রসুন বাটা দিয়েছি এখানে। ওকে যা বানাই দেবেন এমনিতে ভেজে দিলে হলো, আমি তো পারি না, তো চেষ্টা করি। হলুদ দিলাম, হালকা একটু লবণ দিয়ে দেব, একটু মরিচের গুঁড়ো দিয়ে দেব, গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দেব, আর দিয়ে দেব চিলি সস, টমেটো সস আর সয়া সস। তো আমি দিয়ে দেব একটু সয়া সস, 1 চামচের মতো। এটা লবণ হয় খুব সয়া সসটায়, অল্প দিয়ে দেওয়া লাগে। একটু টমেটো সস দিয়ে দেব, আর একটু আমি দিয়ে দেব চিলি সসটা। এটাকে এখন ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দেব। ভালো করে মেখে এটাকে আমি রেখে দেব 10 মিনিটের জন্য রেস্টে। আমি এদিকে একটা তৈরি করে নেব, ব্যাটার তৈরি করে নেব ততক্ষণে। তো এটাকে এখন আমি ঢাকায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো বন্ধুরা। এখানে আমি 1 কাপের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, 2টো ডিম নিয়েছি। আমি এখন ওটা ভেজে নেব পকোড়াটা। তো দিয়ে দিচ্ছি হালকা হলুদ, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, বাসায় বানানো আমার গরম মশলার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। তো এটাকে এখন আমি আরেকটু হালকা পানি দিয়ে গুলাই নেব ভালো করে, নিয়ে আমি পকোড়াটা রেডি করে নেব। আজকে সবাইরে মনে হচ্ছে রোজার লেগে গেছে। আমি একটু সকালবেলায় বাইরে গেছিলাম টুকিটাকি কেনাকাটা করার জন্য। একটা আমার পার্স নিয়ে আসলাম, পার্স না ব্যাগেই, সাইড ব্যাগগুলো। অর্ণার আয়ানের স্কুলে কোচিংয়ে যেতে হয়, তো আগেরটা একটু হলো, ভাবলাম যে নতুন একটা নেই, তো সুন্দর যে একটা পেয়েছি ব্ল্যাক কালারের নিয়ে আসছি। অর্ণার ক্লিপ, তারপর আয়ানের চায়ের মগ, আমার চায়ের মগ আর একটা, তো এগুলোই টুকিটাকি কিনে নিয়ে আসছি। আসার পর এত খারাপ লাগতেছিল যা বলার মতো না, বাইরে প্রচণ্ড রোদ। তো একটু আমি পানি দিয়ে দেবো এখানে, তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এই যে এটা আমার তৈরি হয়ে গেছে। আমি একটা একটা করে চুবাই চুবাই দেবো না, পুরোটাই আমি এখানে ঢেলে দেব, কারণ আমি এখানে হাত লাগাবো না, চামচ ইউজ করব। চামিচ ইউজ করার কারণে আমি এটা ঢেলে দিলাম, কারণ একটা করে এভাবে চামিচ দিয়ে দিয়ে আমি তুলে কড়াইতে দিয়ে দেবো, এই জন্য একবারে দিয়ে দিলাম, তাহলে মশলাটা ভালোভাবে একদম মাখা হয়ে যাবে। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিতে পারেন। সব কিছুই পারি বুঝছেন, শুধু রান্নাটাই পারি না, এই জন্য লজ্জা লাগে দেখাইতে আমার মাঝে মধ্যে। আপুরা দিদিভাইরা কি সুন্দর সুন্দর রান্না করে, আমি দেখি একদম মুগ্ধ হয়ে দেখি।
অনেক আপুরাই বিশ্বাস করবে না, আমি যে আপুদের রান্না আমার কাছে ভালো লাগে, দিদিভাইদের রান্না ভালো লাগে, তাদের রান্না আমি একদম শেষ পর্যন্ত দেখে ছাড়ি। কারণ শিক্ষার কোনো বয়স নেই, তাই না? আমি একটা জিনিস পারি, কিন্তু আমি যদি দেখি আমার চেয়ে আরও বেটার আরেকজন করেছে, তখন আমি বলি যে আপু আপনারটা খুব সুন্দর হয়েছে, আমি একদিন ট্রাই করব। আমার খুব ভালো লাগে অনেক আপুদের রান্না, দিদিভাইদের রান্না। তো এখন আমি এই যে এভাবে একটা একটা করে নিয়ে ভেজে নেব বন্ধুরা। বিসমিল্লাহ। এভাবে সবগুলো দিয়ে দেবো একে একে। তো আমি এই যে হালকা আঁচে ভেজে নিচ্ছি, কারণ ভেতরের মাংসটা সেদ্ধ হওয়া লাগবে, এই জন্য আমি গ্যাসের ইয়েটা কমিয়ে দিয়েছি। এভাবেই ভেজে নেব। এটা টমেটো সস, চিলি সস কেন দিয়েছি, এটা টক মিষ্টি লাগবে খেতে, পকোড়াটা খুব সুন্দর লাগবে খেতে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখিয়ে, দারুণ লাগে। এই যে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব, নিয়ে পেঁয়াজু বসিয়ে দেব, পেঁয়াজু ভেজে নেব। এখন পকোড়া বানা শেষ, এখন আমি পেঁয়াজুটা একদম ভেজে নেব, কারণ ইফতারের মনে হয় আর আধা ঘন্টা সময় আছে। তো তাড়াতাড়ি করে পেঁয়াজুটা ভেজে নেই, নিয়ে আবারও আসতেছি। তো বন্ধুরা পেঁয়াজু ভাজা শেষ হয়ে গেছে, ইফতার অলরেডি সাজিয়েছি, আর শুধু ওই যে দুধ বসিয়ে দিয়েছি। আয়ান বলতেছে ওই যে ওর নানু ভাইয়ের পাঠানো সেমাই খাবে, সেদিন রান্না করছিলাম অর্ধেকটা, আজকে অর্ধেকটা রান্না করবো। এখন ও বলতেছে এখন সেমাই খাবে এই শেষ সময়ে, ইফতারের টাইম হয়ে গেছে অলরেডি হচ্ছে। তো দুধটা গরম হয়ে এসে গেছে, আমি এখন সেমাইটা দিয়ে দেবো। দুধটা সুন্দর বাতাস উঠছে। তো আমাদের ইফতার রেডি হয়ে গেছে প্রতিদিনের মতো। এই তো ট্যাং আর আয়ান সেমাই খাইতে চাইছে, এই যে সেমাই দুধটা দিয়ে দিলাম, তো নিচে চলে গেছে, নিচে একদম জুসি হয়ে আছে, উপরে এরকম হয়েছে। এই যে ছোলা ভুনা, তারপরে এই যে চিকেন পকোড়াটা একটু বেশি কড়া হয়ে গেছে, আমি কড়া করছি। আর এখানে হলো কলা, তারপর হলো বুন্দিয়া, পেঁয়াজু, আর হলো খেজুর। তো আজকে হলো বন্ধুরা এগুলোই আমাদের ইফতার। শরীরটা খারাপ লাগতেছে, আর বেশি কিছু করতে পারলাম না, এগুলোই আজকে ইফতার করব আর কি। সাথে মুড়ি আছে। তো এখন যার যার প্লেটে তার সে নিয়ে নেবে, নিয়ে একদম মেখে খাবে, আলাদা আলাদা প্লেটে সবাই খাবে। আর আয়ান দুষ্টমি করতেছে, আয়ান ইফতারের একটাও খাবে না, শুধু চিকেনটা খাবে আর সেমাইটা খাবে, ও আর কিচ্ছু খাবে না। আর ট্যাং আনলিমিটেড খাবে, ট্যাং খেতেই থাকবে সে, একদম এশার আজান পর্যন্ত খেতে থাকবে। আমি অনেকগুলো করছি, অনেকগুলো করে রেখে দিয়েছি, ওখান থেকে নেবে আর খাবে একটু একটু করে। তাই তো বন্ধুরা ইফতার করে আসতেছি। ইফতার টিফতার খেয়ে অনেকক্ষণ রেস্ট নিলাম। এখন ওর বাবা একটু বাইরে যাবে, টুকিটাকি বাজার আছে বাজার করার জন্য। তো এখন আমাকে বলতেছে একটু দুধ চা খাবে, তো এর জন্য চা পাতাটা চিনিটা পুড়ে নিচ্ছি বরাবরের মতোই। আপনারা জানেন আমি এই চাটা খেতে খুব ভালোবাসি, মাঝে মধ্যে খাই, প্রতিদিন না। তো এটা ভাজা হয়ে গেলে আমি পানি দিয়ে দেব। এটা যেদিন করে আমি বেশি ক্লান্ত থাকি বা আমার কাজ অনেক থাকে, সেদিন করে আমি এই চাটা খাই, কারণ এই চা খেলে আপনার শেষ রাত পর্যন্ত ঘুম আসবে না। এটা হলো পোড়া চা। তো এই তো ওর বাবা একটু কাজ করবে, বাজার করবে, এজন্য। তো হয়ে গেছে পোড়া, এখন পানি দিয়ে দেব। আদা কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে, দিয়ে দেব একটু লবণ। তো লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা, আর দিয়ে দেবো থেতো করা এলাচ। এই তো এলাচ দিয়ে দিচ্ছি, ছোট্ট এলাচ। এটা এখন বলক দেবে, বলক উঠলেই 5 মিনিট পর নামিয়ে নেব। বেশি এটাকে লিকার করলে কিন্তু তেতো লাগবে খেতে। তো এই তো বন্ধুরা চা হয়ে গেছে, এখন আমরা চা খাবো। এই যে চায়ের কালারটা খুব সুন্দর আসছে, কালার আমি দুধ অল্প দিয়েছি এজন্য, কিন্তু এটা খেলে একদম ঝরঝরা হয়ে যাবে গা। তো চাটা খেয়ে আবারও আসতেছি, বাকি কাজগুলো সেরে নেব। চাটা খেয়ে একটু রেস্ট নিলাম, আবারও রেস্ট নেওয়ার পর এই যে ছোটো আলু আমার বোন যে দিয়েছিল, ওখান থেকে বেছে বেছে ছোটো আলু নিয়ে আসলাম। এটা আমি হাফ কাপ পানি দিয়ে সেদ্ধ করতেছি, তারপর সরিষার তেল দিয়ে একটু ভেজে নেব। একদম ছোলকাটা সহ আমি ভর্তা করব, খেতে দারুণ লাগে, আঠালো আঠালো। তো এভাবে কোনো আপু ভর্তা খেয়ে থাকলে কমেন্টে জানাবেন, কেউ খান নাকি। আমি এটা খাই। এটা পানিটা শুকায় গেলে একটু সরিষার তেল দিয়ে ভেজে নেব, নিয়ে তারপর ভর্তাটা করব, খেতে দারুণ লাগে। ধনিয়া পাতা দেব। তো বন্ধুরা আলুটা হয়ে আসছে, আমি এখন এটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখানে এখন আমি পেঁয়াজ কুচি দেবো, শুকনো মরিচ দেবো, তেল দেবো,
দিয়ে একটু ভেজে নিয়ে তারপর ভর্তা করে নেব। তো অনেক রাত হয়ে যাচ্ছে মনে হচ্ছে, বাচ্চাদেরকে খেতে দেবো। আমরা তো খাবো না, অর্ণা আর আয়ান খাবে, আমরা খাবো শেষ রাতে। দিয়েছি সরিষার তেল, এখন ভেজে নিচ্ছি, সাথে দিয়েছি শুকনা মরিচ। নামানোর 5 মিনিট আগে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। তো আমার মনে হয় যেসব আপুরা উত্তরবঙ্গে সেসব আপুরা এই ভর্তাটা পছন্দ করে খুবই, কারণ আমি হলাম উত্তরবঙ্গের মেয়ে, এই জন্য আমার এটা খুবই পছন্দের ভর্তা। মুরগির মাংস রান্না করেছি, সবজি রান্না করেছি, এগুলো আমি খাবো না। আমি এই ভর্তা দিয়ে শেষ রাতে ভাত খাবো, কারণ আমার মুরগির মাংস খেতে একদম ভালো লাগে না। আর চিকেন পকোড়াটা যে বানিয়েছি, ওর বাবা বলতেছে আমি কিনে এনেছি, এত মজা হয়েছে। আয়ান তো মানে অনেক খেয়েছে, ওরা মজা করে খেয়েছে। দেখতে ততটা ভালো হয়নি, কিন্তু খেতে দারুণ হয়েছে চিকেন পকোড়াটা। তো এই তো ভর্তাটা এখন করে নেব, একটু পরেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। তো আলুটা ভাজা হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। 5 মিনিটের মতো পেঁয়াজ কুচিটা ভেজে নেব, বেশি করে পেঁয়াজ কুচি দেবো, খেতে দারুণ লাগবে। আর সাথে ধনিয়া পাতা অ্যাড করব। তো এটাকে 5 মিনিট ভেজে নিয়ে নামিয়ে নেব। এই তো আলুটা ভেজে নিয়েছি, একদম কুচকায় গেছে আলুটা, তেলে এমনভাবে ভাজা হয়ে গেছে, কুচকায় গেছে। আর আমি এটা কী দিয়ে ভর্তা করব জানেন? এই যে এটা দিয়ে, স্টিলের গ্লাসটার পিছন দিয়ে। কারণ ওই যে একটা ভর্তার জন্য যে কি আছে ধরে এরকম করে করতে হয়, ওটা আমার আছে, আমি ওটা দিয়ে করি না। এটা হলো আমার শাশুড়ি মায়ের গ্লাস। ওর বাবা যখন আমাকে বিয়ে করতে যায়, তখন ওর বাবা এই গ্লাসটার একটা স্টিলের বোল নিয়ে গেছিলো, এইটায় পানি খাইতো আর স্টিলের বোলটার মধ্যে খাবার খাইতো। তো এটা আমি রেখে দিয়েছিলাম যত্ন করে। আর আমি যত ভর্তা করি এটা দিয়ে করি, আর যেগুলো হলো শুটকি টুটকি ওগুলো পাটাতে করি। তো এটা দিয়ে এখন আমি ভর্তা করে নেব। এইভাবে স্টিলের গ্লাস দিয়ে কে কে ভর্তা করে না পুরো আমাকে কমেন্টে জানাবেন। বন্ধুরা, আমি এভাবে ভর্তা করে নেই, আপনাদেরকে দেখাচ্ছি, কিছু মনে করবেন না। আমি যা তাই দেখাই, বুঝছেন? আমার শো অফ করার কোনো কিছুই নাই। আমি যেটা সেটাই, যেরকমভাবে আমি জীবনযাপন করি সেরকম করে আপনাদের কাছে তুলে ধরি। তো আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কারো কাছে ভালো লাগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি সব বন্ধুদের ভিডিওতে লাইক করি, হয়তো বা ফুল ওয়াচ অনেক সময় করতে পারি না, কিন্তু যে আপু বা যে দিদি বা যে ভাইয়াদের ভিডিও আমার খুব ভালো লাগে, কোনো কিছু শিখতে পারি যেখান থেকে, আমি কিন্তু ফুল ওয়াচ করে দেখি। কারণ শিক্ষার কোনো বয়স নেই, যতই পড়িবে ততই শিখিবে, তাই না? আর আজকে শরীরটা খুব খারাপ ছিল, তারপরও বাচ্চাদের জন্য টুকিটাকি করেছি। আমার কি মনে হয়, আমি সারাদিনের ক্লান্তি দূর হয় কখন জানেন? যখন আমি আমার বাচ্চাদেরকে দেখি যে সুস্থ আছে। তো যতই অসুস্থ থাকি না কেন, বাচ্চাদের জন্য আমি রান্না করি। আমার হাতে রান্না খেয়ে যে আমার সন্তানটা সুস্থ থাকে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। অন্য কারোর কাছে হয়তো বা ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার বাচ্চারা যে সুস্থ থাকে এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। এখন ভর্তাটা করে নেব, সরিষার তেল আর ধনিয়া পাতা আর লবণ দেবো, শেষ খেতে দেবো বাচ্চাদেরকে। তো ভর্তাতে সরিষার তেল দিতে যে ফুরায় গেছে ভাজার সময়, শেষ। এখন দেবো, সরিষার তেল নিয়ে আসছে, এখন দেবো। আর এখানে হলো ডিটল সাবান। ডাল বাটা শেষ হয়ে গেছে, এর জন্য এই 2-3 দিনের জন্য ডাল কালকে বাটবো। আর এখানে হলো ছোলা। তো এখন আমি ভর্তাটা মেখে নেবো, এই তেলের অপেক্ষায় ছিলাম এতক্ষণ। এই তো ধনিয়া পাতার কুচিটা দিয়ে দিলাম, এটা দিয়ে শেষ রাত্রে আজকে আমার খাওয়া হবে আল্লাহর রহমতে, ইনশাআল্লাহ, আল্লাহ যদি রিজিকে রাখে। দিলাম লবণ, আর দেবো সরিষার তেল একটু। তেল দিয়ে যেহেতু ভেজে নিয়েছি, অল্প একটু দেবো, তাহলে খেতে দারুণ লাগবে। এখন এটাকে আমি ভালো করে মেখে নেব। তো রান্না শেষ হলো অবশেষে, রান্নার কিছু নাই আজকে। এই তো এখানে হলো ভাত, সাদা ভাত, আর এখানে হলো সিম আলুর সবজি, আর এই যে উত্তরবঙ্গের মজাদার ভর্তা, আলুর ভর্তা। এখানে হলো মাংস, মুরগির মাংস। তো আমি একটু মাখা মাখা করছি, আজকে ঝোল রাখি নাই। এখন আমি অল্প করে তুলে আনছি, অর্ণা আর আয়ান খাবে এজন্য। তো আজকে এগুলোই বন্ধুরা, আজকে আর বেশি কিছু করি নাই, কারণ আমার শরীরটা খুব খারাপ, গরমে মনে হয় আমি হয়ে গেছি। তবে চাটা খাওয়ার পর একটু ভালো লাগছে, এনার্জি ফিরে পাইছি আল্লাহর রহমতে, চাটার উসিলা করে ইয়েগুলো করতে পারলাম, কাজগুলো, অনেক কাজ ছিল যেগুলো অফ ক্যামেরায় করছি। তো আজকে এ পর্যন্ত শেষ করব ভিডিওটা এখানে। আবারও বললাম, দেখতে দেখতে যদি কারো ভালো লেগে থাকে আমার ভিডিওটা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন। সবার জন্য শুভ কামনা। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।